নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটি খাবার থালির আয়োজন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খাবার থালিতে আছে ভেজ ডাল। ভেজ ডাল তৈরি করার জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নেব। ২ টো শুকনো লঙ্কা, ১ চামচ জিরে, হাফ চামচ মৌরি আমি কাঠখোলায় ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো ঠান্ডা করে গুঁড়ো করে মশলাটা তৈরি করে নেব। কড়াইয়ের মধ্যে হাফ বাটির বেশি আমি দিলাম সোনা মুগ ডাল। যতটা ডাল আপনাদের প্রয়োজন পড়বে আপনারা ততটাই দিয়ে করতে পারেন। ডালটা কাঠখোলায় ভেজে নিলাম। এবার ডালটা একটুখানি ধুয়ে নিতে হবে, তার জন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এবার জল পাল্টে পাল্টে ৩ থেকে ৪ বার জল পাল্টে ডালটা আমি ধুয়ে নেব। ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে জল সমেত ডালটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্যে। এবার এর মধ্যে আমি হাফ চামচ নুন দিচ্ছি। নুন খুব বেশি দিলাম না, কারণ পরে আমি আবার নুন ব্যবহার করব। হাফ চামচ নুন দিয়ে ডালটা সেদ্ধ করে নিলাম। ডালটা দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে, ডালটা একটা বাটিতে নামিয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি। কিছু ফুলকপি আমি একদম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছিলাম, ফুলকপিটা হালকা ভেজে নিলাম। এবার এর মধ্যে গাজর দিচ্ছি, গাজরগুলো একদম ছোট করে কেটেছি, বিনস দিলাম আর দিচ্ছি কড়াইশুঁটি। সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব। ভেজ ডালে কিন্তু সবজিগুলো সব ভেজে নিতে হয়, না হলে কিন্তু ভেজ ডাল খেতে অতটা বেশি ভালো লাগে না। সবজিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার একটা ডিশের মধ্যে সবজিগুলো আমি তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি দেবো ১ চামচ ঘি। ঘিটা দিয়ে কিছু কাজু আর কিশমিশ আমি ভেজে নেব। কাজু আর কিশমিশটা ভেজে নেওয়া হয়ে গেছে, ওই সবজির থালার মধ্যেই তুলে নিলাম। এবার ফোড়নে দিচ্ছি ২ টো শুকনো লঙ্কা, ২ টো তেজপাতা আর ১ চামচ জিরে। ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে ২ টো টমেটো আমি একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটা দিলাম। টমেটো থেকে যেই কাঁচা গন্ধটা চলে গেল, তখন আমি আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিলাম হাফ চামচের মতো। দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা দিলাম। আরও হাফ বাটি জল দিলাম। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন, আমি কিন্তু নরমাল জলই দিলাম। এবার স্বাদ অনুসারে নুন দিলাম, হলুদ দিলাম আর সামান্য একটু দিলাম চিনি। আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝেই কিন্তু ডালে সেই বুঝে চিনিটা ব্যবহার করতে হবে। এবার সমস্ত ভেজে রাখা সবজি, কাজু কিশমিশটা দিয়ে দিলাম। দিয়ে রান্নাটা করে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার যে মসলাটা আমি ভেজে রেখেছিলাম সেই মসলাটা গুঁড়ো করে ১ চামচ সেই মসলাটা দিলাম আর হাফ চামচ দিলাম ঘি। তাহলেই তৈরি হয়ে যাবে ভেজ ডাল। এই ভেজ ডালটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ট্রাই করে দেখে আপনাদের কেমন লাগলো সেই বুঝে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আগে অবশ্যই তৈরি করে খাবেন। এবার ভেজ ডালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ভেজ ডালের সাথে খাওয়ার জন্যে তৈরি করে নিচ্ছি পনির পকোড়া। তার জন্য এখানে কিছু পনির নিয়েছি। এবার পনিরগুলো আমি কেটে নিচ্ছি। আমি পনিরটা এইভাবে কাটলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ভাবে কেটে নিতে পারবেন। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন, হাফ চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য একটুখানি আদা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিলাম। গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এবার পনিরের সাথে খুব ভালো করে সমস্ত কিছু মাখিয়ে নিচ্ছি। তাহলে কিন্তু পনিরটা খেতে বেশ ভালো লাগবে। এবার একটা ব্যাটার তৈরি করব। একটা বাটির মধ্যে আমি নিচ্ছি হাফ বাটি ময়দা, ২ চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ অনুসারে নুন দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, ১ চামচ চাট মসলা আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো, গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু লঙ্কার গুঁড়ো আর লঙ্কাটা ব্যবহার করবেন। আর ১ চামচ দিলাম বাটার। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এর মধ্যে সামান্য একটু কাসুরি মেথি দিচ্ছি। দিয়ে এবার জল দিয়ে গুলে ব্যাটারটা তৈরি করে নেব। আজকে আমি এর মধ্যে বেসন দিলাম না। আপনারা চাইলে কিন্তু বেসনও দিতে পারেন। বেসন দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে। আজকে আমি বেসনটা দেওয়া হলো না। হাফ চামচ মানে হাফ বাটি বেসন দেবেন আর হাফ বাটি ময়দা। ইকুয়ালি কিন্তু দিতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পনিরগুলো চুবিয়ে ভেজে নেওয়ার পালা। ওদিকে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেই কিন্তু পনির পকোড়াটা ভেজে নিতে হবে। একদম ধিমে আঁচে ভাজবেন না, তাহলে কিন্তু পনির তো একটু শক্ত হয়ে যাবে। উল্টে পাল্টে আমি পনির পকোড়াগুলো ভেজে নিলাম।
খেতে কিন্তু বেশ ভালো লাগে। এটাও ট্রাই করে দেখতে পারেন। তৈরি হয়ে গেল পনির পাকোড়া। আমি একবারই ভাজলাম, আপনারা চাইলে কিন্তু দুবারও ভেজে নিতে পারেন। তাহলে কিন্তু আরো মুচমুচে লাগবে, খেতে আরো বেশি ভালো লাগবে। পনির পাকোড়াটা তৈরি হয়ে গেছে। এবার আমি পরিবেশন করব। থালার মধ্যে নিয়ে নিচ্ছি গরম, গরম ভাত। এই দুটো আইটেম দিয়েই কিন্তু দুপুরের খাওয়া হয়ে যাবে। আইটেম দুটো কিন্তু খুব সুন্দর। অবশ্যই ট্রাই করে দেখে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। নিয়ে নিচ্ছি ভেজ ডাল। এই ভেজ ডালটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির ডালের মতো খেতে লাগবে। নিয়ে নিলাম পনির পাকোড়া। আর স্যালাডের মধ্যে রেখেছিলাম টমেটো, শসা, লেবু আর লঙ্কা। সম্পূর্ণ নিরামিষ থালির আয়োজন আপনাদের কেমন লাগলো? ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর অবশ্যই বাড়িতে তৈরি করবেন। আর ১ গ্লাস জল তো আছেই। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।